এভরিওয়ান, তো আমি আরও একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও এটা সবারই হয়তো খুব পছন্দের, আমার তো ভীষণ পছন্দের। শীতকাল আসলে কেন জানি না আমার ভীষণ পরিমাণে গাজরের হালুয়া খাওয়ার ক্রেভিং হয়। তো শীতকালে আমি অনেক কিছুই টুকটাক রান্না করি, আমি সেগুলো তোমাদের সঙ্গে সব ভিডিওগুলো শেয়ার করব ডেফিনেটলি। তো ভালো করে গাজরগুলোকে ধুয়ে পিল অফ করে গ্রেট করতে বসলাম। গ্রেট করাটা আমার কাছে খুব বিরক্তির একটা কাজ, বাট স্টিল করতে হবেই। তো অনেকটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছিলাম, আমি একটু ঘিটা বেশি খেতে ভালোবাসি, সেই কারণে অনেকটা ঘি দিয়ে তাতে দিয়েছিলাম এলাচ ফোড়ন, আর তারপরে গ্রেট করে রাখা যে গাজরটা ছিল সেটাকে দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্স করছিলাম, কারণ এটা মিক্সিং প্রসেসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এটা মিক্সিং করতে গিয়ে মানে এত হাতে ব্যথা হয়, যারা করো তারা জানে। মানে করেই যেতে হবে তোমাকে মিক্সিংটা, যতক্ষণ না এটা তোমার একদম সফট পর্যায়ে আসছে, আর ততক্ষণ লিটারালি একা একা করতে বসে হাত পুরো শেষ। তো যাই হোক, ভালো করে মিক্সিং করার পর দেখলাম এরকম একটা নরম পর্যায়ে চলে এসেছে। তারপরে দিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ কিশমিশ দিয়েও আবারও আমি মিক্স করে নিয়েছিলাম। আর তারপরে মিক্সিং করার পর দিয়ে নিয়েছিলাম কিছুটা কাজুটা গোটা ছিল, আমি এটাকে ভেঙে একটু শর্ট করে নিয়েছিলাম। দিয়ে তারপরে কাজু দেওয়ার পরেও ভালো করে মিক্স করেছিলাম। আর আমি না এখানে মানে গরুর দুধ ইউজ করিনি, যেটা প্যাকেটের আমুল দুধ হয় সেটা করেছিলাম। আর নর্মাল যে প্যাকেটের যে পাউডার মিল্ক থাকে সেটা করেছিলাম। সেটা দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে আমি তারপরে ওই গাজরটার মধ্যে অ্যাড করেছিলাম, যেটাতে টেস্টটা অনেকটা সুন্দর হয়, মানে ওই পাউডার মিল্কটা ইউজ করার পরে। তো তারপরে টেক্সচারটা দেখতেই পাচ্ছ ঠিক এরকম হয়ে গেছিলো, মানে দুর্দান্ত লাগছিলো, এত সুন্দর একটা স্মেল। আর আমি যেহেতু সুগার খাই না, সেই কারণে আমি একটু মিষ্টি অ্যাড করেছিলাম খুব লাইট পরিমাণে। তারপরে খেয়ে দেখলাম যে মিষ্টিটা খুব কম হয়েছে, তাই তারপরে আরও একটু বেশি করে দিলাম। দ্যাটস মাই শো স্টপার গাজর কা হালুয়া।